গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে একটি স্পেশাল দিন, তো আজকের দিনটা আমরা কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই দেখো আমি আকাশটা ওয়েদারটা দেখে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে, কারণ আজকে আবার বৃষ্টি হওয়ার কথা আছে, কারণ ওটাই টেনশন হচ্ছে, যদি বৃষ্টি শুরু হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যাবে। তো সেই সব টেনশন নিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা। সকালবেলায় ফ্রেশ হয়ে আমার যেহেতু পড়ানো থাকে, তো পড়াতে বসে পড়েছি। আজকে খুব বেশি জন নেই, একজনই এসেছিলো, তো তাকে পড়ানো হয়ে গেল। তো তাকে পড়ানো হয়ে যাওয়ার পর এবার চলো কি করি দেখা যাক। প্রথমেই বলেছিলাম আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে সেই মানুষটার জন্মদিন, সেই স্পেশাল মানুষটার জন্মদিন যে সবসময় আমাদের সকলকে, আমার বিশেষ করে স্পেশাল ফিল করে। তো তার স্পেশাল দিনে আমাদেরকেও তো কিছু একটা স্পেশাল করতেই হয়, তাই না? বিশেষ করে আমাকে। তো সেই জন্য আমি কিছু একটু প্ল্যান করেছিলাম যে ওর দিনটা কীভাবে সেদিনটা সেলিব্রেট করব। তো সেই জন্য দেখো বসে পড়েছিলাম এখানে। ওর জন্য এই স্পেশাল গিফটটা, আমি গিফট বক্সটা তৈরি করেছিলাম। এটা আগের দিনই রাত্রেবেলায় করেছিলাম, আর সকালবেলায় উঠে ও আসার আগে আমি একটা চিঠি টাইপের লিখছিলাম, যেটা ওই গিফট বক্সের মধ্যে থাকবে স্পেশালভাবে ওর জন্য। তো তারপর দেখো আমি স্নান করে নিয়েছিলাম, কারণ ওর আসার টাইম হয়ে গেছে, ও সকাল সকালই আসবে, কারণ ওকে আজকে আমার বাড়িতে মা ফোঁটা দিবে। জন্মদিনের দিন তো মা, যার জন্মদিন তার মা তাকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করে, মা বাবা সবাই। তো ওর মা এই বছর একটু অসুবিধা হওয়ায় দিতে পারবে না, সেই জন্য আমার মা দিচ্ছিল। তো আমার মা বাবা ওকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল, আর ও এসেছিলো দেখো কতগুলো আইসক্রিম নিয়ে। তো সবাই মিলে সেই আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম, তারপর ফোঁটার দিয়ে আশীর্বাদ করার পর্বটাও শেষ হয়ে গেল। এবার ওর জন্য কিছু মিষ্টি খাবার আনা হয়েছিল, সেইগুলো দেওয়া হবে। তো তারপর এখন আর কিছুই সেরকম করব না, কারণ আমার মেন প্ল্যান ছিল সন্ধেবেলায়, কারণ এই সকালবেলার প্ল্যানটা হঠাৎভাবেই তৈরি হয়েছিল, কারণ ওর মা দিতে পারবে না বলে, তাই নাহলে এই প্ল্যানটা আমার ছিলই না। আমার যা ছিল একদম বিকেলবেলা থেকে শুরু হওয়া। তো এখন সেরকম কিছুই না, যা হবে বিকেলবেলাই হবে, সেটার জন্য সেটা পরের ভিডিওতে আসবে। এখন পর্যন্তই। আর এখানে দেখো আমি যে গিফট বক্সটা তৈরি করেছিলাম, মা ওকে দিয়ে দিয়েছিল, তো সেটা খুলছিল আর দেখছিল। ওকে আমি বলছিলাম এই চিঠিটা তুই দেখবি না এখন, আর ও এখনই দেখবে। কিন্তু সে যাই হোক, ওর মুখে হাসিটা দেখছো তো। জামাটা তো আমি কিনেছিলাম, কিন্তু ওর সাইজ মতো হবে কিনা সেই জন্য ওকে আমি বলছিলাম খুলে দেখ তোর হবে কিনা। ঠিকঠাক হয়েছে, একটু বড় হয়েছে। তারপর ও একটা একটা করে সব কিছু দেখে নিচ্ছিল। এখানে জানো তো আমি বিকেলবেলায় কত কিছু প্ল্যান করেছিলাম, জানো তো, কিন্তু কিছুই হলো না শেষ পর্যন্ত। কি হলো বাকি নেক্সট ব্লগে দেখাবো। আজকের মতো এখান পর্যন্ত, টাটা।